নির্বাচন করলেন ফালতু নির্বাচন। 18-তে নির্বাচন করলেন একটা রাতের দিনের ভোট রাতে, সবাইকে ফাঁকি দিয়ে পুলিশ বিজিবি র্যাবকে ব্যবহার করে। আবার 2024 সনে আরেকটা দামি এবং ভাবি নির্বাচন করলেন, সব ফাঁকি দিলেন, মানুষের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ শুরু হলো। এই আওয়ামী লীগ এমন একটা শাসন করেছে, আওয়ামী লীগের আমলে একজন ভার্সিটির ছেলে ফজরের নামাজ পড়তে গেলে জামাতের সাথে তার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো হতো। কারণটা কি? একটা ছেলে পায়জামা প্যান্ট তার উপরে পড়লে তার উপরে নজরদারি হতো। কারণটা কি? এবং তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হতো। আমার এই মুসলমানের দেশে ভার্সিটির ভিতরে আমার মেয়েরা, আমার বোনেরা বোরকা পরে গেলে এই বোরকার বিরুদ্ধে তারা ব্যবস্থা নিল, বোরকা পড়তে নিষিদ্ধ করত। আমার এই বাংলাদেশে আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগ দুর্নীতিতে কি অবস্থা করেছে, উন্নয়নের স্লোগান আর মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই দেশের টাকা বিদেশে কি পরিমাণ পাচার করেছে। শুধুমাত্র গত 3 বছরের রিপোর্ট, সেটা হলো 12 লক্ষ হাজার কোটি টাকা এই আওয়ামী লীগের নেতারা, এমপিরা, মন্ত্রীরা এবং সরকারি আমলারা এদেশ থেকে পাচার করে বিদেশে পাহাড় জমিয়েছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, যেই টাকা দিয়ে 2 বছরের বাজেট সম্পাদন হয়। ভাইয়ের আমার, এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন কি পরিমাণ টাকা নিয়েছে। গতকাল নৌমন্ত্রী শাহজাহান খার ব্যাপারে রিপোর্ট এসেছে, 12,000 কোটি টাকা তিনি পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করেছেন। যেই তথ্যমন্ত্রী, যেই আপনার কি প্রযুক্তি মন্ত্রী, নাম কি জানো, বাচ্চাদের মতো দেখা যায়, সে স্বীকার করেছে আমার 40,000 কোটি টাকা ব্যাংকে আছে। সালমান এফ রহমান, কি অবস্থা, আল্লাহ তুমি মাফ করো। এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক, দেখলাম উনি লাস্টে টোকাই হয়ে ফুটপাতে আম বিক্রি করে, অভিনয় করে, দাড়ি দুড়ি শেষে তারপর বিদেশ যেতেছেন। আল্লাহর কাছে তারা তুই সুন্নাতের উপর আঘাত করেছিস, পালাবি কোথায়? আজকে তার অবস্থান কি? আজকে ব্যাংক লুটপাট করেছে, কার নামে? আওয়ামী লীগ। টোটাল ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। লুটপাট করেছে আওয়ামী লীগ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতিতে শেষ করে দিয়েছে, বিশেষ কারণে প্রশাসনের নৈতিকতা শেষ করে দিয়েছে, পুলিশ শেষ করেছে, র্যাব শেষ করেছে, বিজিবি শেষ করেছে। এই আওয়ামী লীগ এমন কোন সেক্টর নাই যা শেষ করে না দিয়েছে। কথা ঠিক না ঠিক? আর এই আওয়ামী লীগ এমন কোন মানুষ নাই যাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ না ঘটিয়েছে। আওয়ামী লীগ ওলামায়ে সম্মান করতে দিত না, অনেক মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে, অনেক ওলামায়ে কেরামদের স্টেজ অপমান করেছে। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবলীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গত বছর 2023-এর 26 জুনে বরিশাল সিটি নির্বাচনে সাইকেল চলবেন বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন পীর সাহেব মেয়র নির্বাচন করে আমার নায়েব আমির সাহেবের চরমরাইকে পর্যন্ত আঘাত করেছে। এদিন একা সাহেবের চরমরাই অপদস্থ হন নাই, কোটি কোটি মানুষের হৃদয়ে পানি ঝরেছে। কথা ঠিক হবে। এই মহৎ ক্রন্দনের একটা রেজাল্ট আওয়ামী লীগের উপরে মহৎ গজব পরিণত হয়ে 5ই আগস্ট দুপুরের পর থেকে আওয়ামী লীগ গর্তে ঢুকে গিয়েছে। এখন একটা বাজারের দোকানে বসে কেউ বলতে পারে না আমি আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ, আমি যুবলীগ। কারা কারা খুশি হয়েছে? এক ধরনের পতন হয়েছে আল্লাহর অশেষ রহমতে। সেই পতনের পিছনে ছাত্র ছাত্রীরা এবং সর্বস্তরের জনতারা ভূমিকা রেখেছেন, ধন্যবাদ জানাই। এবং আরো আনন্দ লাগে, এই ছাত্র ভাইয়েরা তারা বলতেছে এক জালেম থেকে মুক্ত হয়েছি, আরেক জালেম যেন না আসে। এক স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, আরেক স্বৈরাচার যেন না আসে। এক জুলুমবাজ থেকে মুক্ত হয়েছে, আরেক জুলুমবাজ যেন না আসে। ভালো লাগে বক্তব্যগুলো, কিন্তু স্পষ্টভাবে ছাত্র